বন্ধুরা, আজকে এই মাছের বীজ দিয়ে একটা রেসিপি করব। বীজটা পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এটা ভেজে নেব। কড়াইতে তেল দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। হালকা করে ছোট ছোট করে ভেজে নেব। কড়াইতে অল্প অল্প করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর পিঠ উল্টে দিয়েছি। এইভাবে ছোট ছোট করে পুরোটাই ভেজে নেব। বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। সব বড়াগুলোকে, মাছের ডিমের বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। বড়া দিয়ে ঝাল করব। আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে তুলে ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন তুলে নেব আলুগুলো। এখন কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দিলাম। পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর ওপর টমেটো বাটা দিয়ে দেবো। একটু ভালো করে কষে দিতে হবে। লবণ দিয়ে ভালো করে কষে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। এভাবে কষে নেব। টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এবারে এর উপর একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। একটু জিরা গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে কষে নেব মশলাগুলোকে। হালকা একটু জল
মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে কষে রাখা আলুগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ কষতে হবে না, আলুগুলো ভাজা ছিল, জল দিয়ে দেবো। ঢাকা লাগিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হোক। আলু 50% সিদ্ধ হয়ে গেলে একটু বড়াগুলো দিয়ে দেবো। এই দেখো সিদ্ধ হয়ে গেছে 50%। এর মধ্যে বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলোকে ঢেলে দেবো। তাহলে ভালো করে বড়াগুলোর মধ্যে মশলাগুলো ঢুকবে। এইবার হয়ে গেছে, এইরকম থাকবে। বড়াগুলো ঝোলটাকে টেনে নেবে, এরকম থাকবে। এরকম অবস্থায় নামিয়ে নেবে। এই হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আপনারা সবাই বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে।